এটা রমজান মাস, আর এই রমজান মাসে ইফতার পার্টি হয় অথবা ইফতার মজলিস হয়। আর এই ইফতার পার্টি আর ইফতার মজলিসকে কেন্দ্র করে কিছু দলীয় নেতারা তারা তাদের ভোটের স্বার্থে তারা কিন্তু ইসলাম ধর্মকে বারবার অপমান করছে। সারাদিন ধরে তারা খেয়ে খেয়ে যাচ্ছে, খেয়ে পেট ট্যাপা করছে, আর ইফতারের সময় এসে তারা মুসলমানদের সাথে ইফতারে বসছে, ইফতার করছে শুধু ভোট নেওয়ার স্বার্থে। এই ভোট হয়ে গেলে কিন্তু মুসলমানদেরকে ছুঁড়ে ফেলে দেবে টিস্যু পেপারের মতো। ঠিক যেমনভাবে তরকারিতে তেজপাতা দেওয়া হয়, আর রান্না করার পরে খাওয়া হয়ে গেলে তেজপাতাটাকে কিন্তু চেটে ফেলে দেয়, ঠিক সেই জন্য কিছু দলের দলীয় কর্মীরা যাচ্ছে। শুধু তাই না, আবার কিছু মুসলমান দলের নেতারা তারা নিজেদেরকে দাবি করে যে আমরা মুসলমান, কিন্তু তারা আসলে মুসলমান না, তারা কাফের, বেঈমান, জাহান্নামের কুকুর। তারা কি করছে, তারা ইফতার পার্টিতেও যাচ্ছে, তারা আবার হোলির সময় হোলিতে গিয়ে তারা রং মাখামাখি করছে। আচ্ছা বলছি, হিন্দু ভাইদের কি এখন আর কোনো গায়ে লাগবে না যে একটা মুসলমান হোলি করছে, তাতে কি ধর্মের কোনো কিছু যায় আসে না? আমাদের তো ইসলাম ধর্মে অনেক কিছু বাধা আছে, আমাদের কোনো ইবাদতে কোনো হিন্দুরা সামিল হতে পারবে না। তো সেই হিসাবে হিন্দুরা যখন কোনো পুজো করে, কোনো হোলি করে, তখন কি কোনো মুসলমানরা সেই তাতে গিয়ে অংশগ্রহণ করতে পারবে? এটা কি সম্প্রীতি? সম্প্রীতি হলো যে দলের নেতা হোক, সে যদি মুসলমান নেতা হয় কোনো দলের, তাহলে সে ঈদের নামাজ পড়তে যাবে, সে নামাজ কালাম করবে, সে রোজা করবে। আর হিন্দুরাও যদি সেই একই দলের নেতা হয়, তাহলে সেই হিন্দু পুজো করবে, সেই হিন্দু মন্দিরে যাবে, তাদের ধর্মীয় কাজ পালন করবে। কিন্তু নেতা হওয়ার পরে কোনো হিন্দু মাথায় টুপি দিয়ে, মাথায় বোরকা দিয়ে এসে ইফতার খাবে না, মসজিদে ঢুকে যাবে না। আর কোনো মুসলমান সে ওই হোলির দিন গিয়ে হোলি খেলবে না, আর ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করবে না, আর পুজো দেবে না। যদি রাজনীতিক শিক্ষা নিতেই হয়, তবে আইএসএফের থেকে শিক্ষা নেওয়া উচিত। দেখুন, আপনাদের সামনে দুটো ভিডিও আমি দেব। এক জায়গায় ইফতার পার্টি হচ্ছে, সেখানে নওশাদ ভাইজান গেছে, আর আজকে হোলির দিন হোলি হচ্ছে, সেখানে আমাদের আইএসএফের নেতা বিশ্বজিৎ মাইতি সে কিন্তু একদিকে হোলি খেলছে, কারণ তার ধর্মীয় পরিচয় সে হিন্দু, আর নওশাদ ভাইজানের ধর্মীয় পরিচয় হচ্ছে নওশাদ ভাইজান মুসলমান। তো নওশাদ ভাইজান আর বিশ্বজিৎ মাইতি দুজনাই আইএসএফ করে। তো নওশাদ ভাইজান হচ্ছে ইফতার করতে যাবে, নওশাদ ভাইজান কোনো হোলি খেলতে যাবে না, কোনো পুজো করতে যাবে না। আর বিশ্বজিৎ মাইতি, ওনার ধর্মীয় পরিচয় হচ্ছে উনি হিন্দু, উনি আইএসএফ করে, সেই জন্য উনি মন্দিরে যাবে, উনি পুজো করবে, উনি হোলি খেলবে। নওশাদ ভাইজান কোনোদিন যাবে না। আর বিশ্বজিৎ মাইতি কোনোদিন মসজিদে যাবে না, কোনোদিন নামাজ পড়তে যাবে না, কোনোদিন ইফতার পার্টিতেও যাবে না। যদি পার্টি শিখতে হয়, সব পার্টিকে বলবো আইএসএফের থেকে শিক্ষা নেওয়া দরকার। ভোট নেওয়ার জন্য একজন মুসলমান মন্দিরে গিয়ে পুজো করবে, আর একজন হিজাব মাথায় দিয়ে, টুপি মাথায় দিয়ে এসে ইফতার করবে, এটাকে সম্প্রীতি বলে না, এটাকে বলা হয় ধর্মের অবমাননা। ভোট নেওয়ার জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান ঈদের নামাজ পড়বে ঈদগায় গিয়ে, মসজিদে গিয়ে, আর বিশ্বজিৎ মাইতি পুজো করবে মন্দিরে গিয়ে। এটার নামই হলো সম্প্রীতি। কিন্তু দলে তারা একটাই দল, আইএসএফ। ধন্যবাদ। এটা প্রত্যেকটা বাংলার মানুষকে বোঝা দরকার। ভিডিওটা ভালো লাগলে সকলেই শেয়ার করবেন।